আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী। আমি ডাক্তার মোহাম্মদ জয়নাল আবেদিন, বিডিএস ঢাকা ডেন্টাল কলেজ, এফসিপিএস রয়্যাল এক্সিকিউটিভ সার্জারি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উপজেলা হেলথ কমপ্লেক্স, মতলব উত্তর চাঁদপুর। আজকে আমি কথা বলবো পবিত্র মাহে রমজানের দাঁতের চিকিৎসা সম্পর্কে। আমাদের অনেকেরই ধারণা আছে যে রোজার সময় বোধ হয় দাঁতের চিকিৎসা করা যায় না বা এতে রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আসলে আজকে যে আলোচনাটা করছি তা বেশিরভাগ বিজ্ঞ আলেমদের মতামত নিয়ে আলোচনা করছি, যেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা তারা এই বিষয়ে আলোকপাত করতে পেরেছেন। প্রথমত, আমরা যখন দাঁতের চিকিৎসা করি তখন যেসব জিনিসে আমাদের কনফিউশন ক্রিয়েট হয় তার মধ্যে একটা হচ্ছে ইঞ্জেকশন দেওয়া বা লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়া। লোকাল অ্যানেস্থেশিয়া দিলে সোজা কথায় রোজা ভেঙে যাবে না, কারণ লোকাল অ্যানেস্থেশিয়ার সাথে আমাদের শরীরের ভিতরে পুষ্টি জাতীয় বা খাবার জাতীয় কোনো কিছু প্রবেশ করছে না। এরপরে যেটা হয়, অনেক সময় বলা হয় যে দাঁত তোলা বা স্কেলিং করার সময় যে রক্তপাত হয় তার মাধ্যমে রোজা ভেঙে যায় কিনা। এ ব্যাপারেও বেশিরভাগ আলেমদের মতামত নিয়ে আমি যেটা অনুধাবন করতে পেরেছি সেটা হচ্ছে এই জাতীয় রক্তপাতে দাঁতের রোজার কোনো ক্ষতি হয় না বা রোজা ভেঙে যায় না। যেহেতু রোজা ভেঙে যায় না, সো এই জাতীয় চিকিৎসা করাটা সম্পূর্ণ নিরাপদ। তবে হ্যাঁ, এক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে। আমরা যখন দাঁতের চিকিৎসা করি, আমাদের চিকিৎসার মাধ্যমে যেন রোগীর মুখে বা পাকস্থলীতে কোনো মুখের মাধ্যমে পাকস্থলীতে কোনো পানীয় বা কোনো খাবার প্রবেশ করতে না পারে। এই জন্য আমরা যখন ডেন্টাল ট্রিটমেন্ট করি, আমরা সাধারণত সাকার মেশিন ইউজ করি, যেন আমাদের যে পানিটা আছে আমার ডেন্টাল চিকিৎসার সময় ইউজ হয় সেটার সাথে সাথে ওই সাকার মেশিনের মাধ্যমে চলে যায়, কোনোভাবেই পাকস্থলীতে প্রবেশ করতে না পারে। উন্নত বিশ্বের রাবার ড্যামের মাধ্যমে এই যে কাজটা করা হয়। সো যদি আমরা এই অংশটুকু নিরাপদ করতে পারি যে আমাদের চিকিৎসার মাধ্যমে কোনো পানীয় বা খাবার রোগীর পাকস্থলীতে প্রবেশ করবে না, তাহলে এই রোজার সময় ডেন্টাল ট্রিটমেন্ট করা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রোজা রাখার জন্য সম্পূর্ণ নিরাপদ। ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে এতে রোজার কোনো ক্ষতি হবে না। আশা করি আমাদের রোজার মাধ্যমে আমরা আমাদের দাঁত সম্পর্কে সচেতন থাকবো এবং সচেতনভাবে আমরা আমাদের চিকিৎসা গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।